এইভাবে ডাকছে, এক একজন এক এক স্থান হতে ডাকছে। যেমন মায়ে ডাকছে ঘরের মাঝে, রাখালে ডাকছে বনের মাঝে, নয়নে নয়নে আজ আমার গোবিন্দ ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান সে কার আশা পূর্ণ করবে বলুন তো? সবাই তো তার ভক্ত। ওই বনের সামান্য রাখা তারাও তার প্রিয়, প্রাণ প্রিয় মা যশোদা, প্রাণ সখী শ্রীমতী রায়ধনী। প্রভু আমার কার কথা রাখবে? প্রভু আমার যেন আজ পাঁচটায় পড়েছে। আজ বৃন্দাবনে প্রভু আমার কি করবে? গোষ্ঠ গোচারণে যাবে, তাই না? আচ্ছা, এই যে আমরা সকলে জীব, আমরাও তো গোষ্ঠ গোচারণে এসেছি। যে লীলাটি এখন বিশ্লেষণ করছি তার নাম হচ্ছে ভগবানের গমন গোষ্ঠ লীলা। ভগবান আমার গোষ্ঠে গমন করেছে, তাই না? শুধু কি ভগবান আমার গোষ্ঠে গমন করেছে? কেন আমরা গমন করি না? আমরা তো গমন করেছি, গোষ্ঠে এসেছি, কিন্তু আমরা এই গোষ্ঠ লীলায়, এই গোষ্ঠ গোচরণে যে কর্ম করতে আমরা এসেছি সেই কর্মের কথা আমরা ভুলে গেছি। আজ প্রাণে গোবিন্দ আমার মায়ের কোলে বসে নবনী সেবা করছে, আনন্দে নবনী সেবা করছে। দ্বাদশ রাখাল নবলক্ষ ধনুর পা পথের মাঝে দাঁড়িয়ে আছে, আমার গোবিন্দের আশা আসে হয়ে গেছে। শুধু কি তারাই বসে আছে গো? তারাই দাঁড়িয়ে আসে আমার গোবিন্দের আশা আসে? আমরা এই জগতের প্রতি প্রত্যেকটা জীব যে তার আশার আসে জানি না কবে আমাদের প্রতি সেই প্রাণবল্লভে গোবিন্দের হবে। আজ গগন পানে তাকিয়ে দেখছি, গগনে মনে রেখে বেলা হয়ে গেছে, কিন্তু প্রাণ কানায় আসে না। তাই তো রাখাল গড়ে ছুটে গিয়ে বলছি, ওরে শ্রীদাম
ভাই বলবা বলবাল কেন নিতুই নিতুই তোকে ডাকতে হয় বল এই নবলক্ষ ধেনুর পান্ত আমরাও তো ভাই বল না কেন তোকে নিতুই নিতুই এভাবে ডাকতে হয় তুই কেন আপনা আপনি আসিস না ও ভাই বল বলি আমরা দাস হয়েছি আমরাও বসে আছি আমরাও
মাটি, এই মাটির যে আমাদের মা, এই মাটির উপর কত অত্যাচার কত অবিচার আমরা করি, তবু এই মাটি কখনো আমাদের ফিরে কথা বলে না। মাটি যে মা, আমরাও যে মায়ের কোলে বসে আছি, মায়ের কোলে বসে নবনী সেবা করছি। তাই এবারে শ্রীরাম গিয়ে ভাই কানাইকে ডেকে ডেকে বলেছি, ভাই কানাই, ওরে শ্রীরাম
কানাইয়ের ভাবের গতি বোঝা কি এত সহজ? সবাই ওই ভাবের গতি বুঝতে পারে না। যারা একমাত্র ওই ভাবনার ভাবক হতে পেরেছে, যারা একমাত্র সারা নিশি দিবানিশি অহর্নিশি জেগে সেই তো বুঝতে পারে আমার মতো পাপি বুঝে দেখো কেন বুঝি না। আমরা কৃষ্ণ ভজন করিবার জন্য এসেছি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে চলছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। দিন গেল মিছে কাজে, আমাদের রাত্রি গেল নিদিনে, না ভজিল রাধা কৃষ্ণ চরণার। কৃষ্ণ ভজনে করিবার জন্য ঈশ্বরের জন্মে পেলাম, আর এই ঈশ্বরের দেহ স্বাধীন জন্ম পেলে কৃষ্ণ ভজন আমরা এই যে কলির জি আমরা বুঝি, কিন্তু দিন থাকতে বুঝি না। দিন থাকতে কি আমরা বুঝি? যদি দিন থাকতে বুঝতাম, দিন থাকতে যে বুঝি না এই আসল তার প্রত্যক্ষ প্রমাণ আমি বলছি। দেখেন এই আসলে বৃদ্ধ মানুষের সংখ্যাটা কিন্তু বেশি আছে। বৃদ্ধ হয়ে গেলে আমরা বুঝি, তাকে বুঝি। আমরা সময়ের যে একটা মূল্য আছে, সেই মূল্যটা আমরা দিতে জানি। যৌবনকালে কৃষ্ণ ভজে, আমার একটি কথা আছে যে শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ থাকে আশার পাশে। যৌবনকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে। আর এই বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, জমের উত্তর আসে। কথাটি কেন বললেন? যদি শিশুকালে একটি শিশু হৃদয়ে আপনি একটি কৃষ্ণ নামের বীজ বপন করতে পারেন, দেখবেন ওই শিশুটি বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে। কেমন ভাবে? যদি ছোট থেকে তার মাঝে ধারণা দিতে পারে, কৃষ্ণ নামের ধারণা দিতে পারে, আস্তে আস্তে বড় হবে, তার মাঝে কৃষ্ণ নামের সেই বীজ অঙ্কুরিত হতে থাকবে। বাবা, যৌবনকালে কৃষ্ণ ভজে, মন থাকে অস্থির, মনে কোনো চঞ্চলতা, মনে সদা থাকে চঞ্চলতার বাস। বাবা, কৃষ্ণের ভজন করতে হলে এই চঞ্চলতাকে দূর করতে হবে। স্থির হয়ে
ভাই, আপনার জীবনে সুখ এসেছে, দুঃখ নামক ভাইটি দরজার সামনে দাঁড়িয়ে থাকবে। এক সময় সুখ বেরিয়ে যাবে, দুঃখ ঘরে প্রবেশ করবে। দুঃখ পেয়ে ভগবানকে ভোলা যাবে না, তার নামে স্থির হয়ে থাকতে হবে। আবার ওই দুঃখ নামক ভাইয়ের যখন সময় শেষ হয়ে যাবে, দুঃখ নামক ভাই বেরিয়ে আসবে, আবার সুখ নামক ভাই ঘরে প্রবেশ করবে। সুখ দুঃখ মিলিয়েই আমাদের জীবন। কিন্তু আমরা মানব জাতি দুঃখ পেলে ভগবানকে ডাকি, দুঃখ পেলে ভগবানকে মনে করি, কিন্তু সুখ পেলে তাকে ভুলে যান, সুখ পেলে আর তাকে ডাকি। তাই তো বলি, এই যে সময়, জীবনের মধ্যাহ্ন সময় হচ্ছে ভগবানকে সাধন ভজনের সময়। আর মধ্যাহ্ন সময়টা কি? কোন সময়? যৌবন কাল। এই যৌবন কালে যদি ভগবানকে কেউ ডাকতে পারে, তার ওই যৌবন ফুল দিয়ে যদি ভগবানের সেবা করতে পারে, তবেই ভগবানকে দান করতে পারে। তাই স্থির থাকতে হবে। আজ শ্রীরাম সুদাম দাম সুদাম মধুমঙ্গল সমঙ্গল সুবাহু স্তব কৃষ্ণ মহাবাহ, এই যে সখাগণ, তারা কিন্তু কৃষ্ণকে হারিয়েও কখনো একা বলে মনে করেনি। সদা সর্বক্ষণ ভেবেছে আমাদের কৃষ্ণ আমাদের সাথে আছে। তাকে ডেকে ডেকে বলেছি, ও ভাই কানাই, শোন শোন, তুই কি আজ বলে আমাদের সঙ্গে যাবি না? তুই মায়ের কোলে বসে এমন ভাবে নবনী সেবা করছিস, মনে হচ্ছে যেন আজ তুই আমাদের সঙ্গ দিবি না। তবে ভাই কানা, মনে বড় আশা নিয়ে এসেছি ভাই। ও ভাই কানাই রে, তোর এই সঙ্গ ছাড়া আমাদের কোলে সঙ্গ ছাড়া তোর সঙ্গ ছাড়া আমায় করে
তোর সঙ্গ ছাড়া আমায় করি করিস না আমি তোর সঙ্গ আমি তোর সঙ্গ করতে পারি আমায় সঙ্গ ছাড়া করিস না ওরে তোর সঙ্গে যেন আমরা থাকিতে থাকতে পারি। ওরে সঙ্গে করিস না। আমি তোর সঙ্গ আমায় সঙ্গ ছড়া করে করিস না আমি তোর সঙ্গে যেন আমি সঙ্গে যেন ওরে আমি তোমার সঙ্গ ছাড়া আমায় করো না। ও ভাই কানাই, কানাই রে, আমরা যদি তোর কাছে কোনো অপরাধ করে থাকি তাহলে তুই আমাদের ক্ষমা করে দিস না, কিন্তু তোর সঙ্গ ছাড়া আমাদের করিস না। ও ভাই কানাই, তুই তো জানিস না তোকে ছাড়া আমরা একদিন গোষ্ঠ গোচারণে বেরিয়েছিলাম, সেদিন কি হয়েছে তো জানিস না। ও ভাই করিস ওরে তোর ঘরে বসে
তোর চাঁদ বদল না দেখে সমস্ত রাখালগণ যেন পাগলের প্রায় তারা ঘুরে বেড়ায়। ও ভাই শোন শোন, তোকে ছাড়াই আগে দিন তোর ওই নবলক্ষ ধেনুর পাল আমরা গোষ্ঠ গোচারণে নিয়ে গিয়েছিলাম, আর সেদিন যাবার পথে কি কাণ্ডই না করেছিল তোর নবলক্ষ ধেনুর পাল। শোন শোন, সেদিন কি হয়েছিল তাই জানিস? ওরে আগে যত চালাই ধেনু কিছু মানে না, যেন দেখে মনে হয় ওরা এক পদ এগিয়ে যায়, আবার যেন দুই পদ পিছিয়ে পড়ে। ওদের ভাবখানাকে দর্শন করে মনে হয় ওরা পিছনে না জানে কি অমূল্য রত্ন হারাইয়ে এসেছে। বাবা, এই যে অমূল্য রত্ন কাকে বলা হয়েছে? আমার প্রাণ গোবিন্দকে পেছনে ফেলে এসেছি, আমরাও তো পিছনে ফেলে যাচ্ছি না, দেখতে পাচ্ছি না? কথায় আছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কর, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কৃপা হয়। বাবা, এখানে আজ কৃষ্ণ নাম হচ্ছে, এই ভক্তির মাঝে কোনো না কোনো ভক্তির মাঝে আমার ভগবানের অবস্থান হয়েছে, কিন্তু এই হৃদয়ে ভক্তির লেশ মাত্র নাই, তাই আজ ভগবানকে চিনতে পারি না। ভগবান আমার কোনো না কোনো ভক্তির মাঝে অবস্থান করে
করেছে, কিন্তু তাকে চেনবার মতো শক্তি এই অধমার না। বাবা, ওই সামান্য গাভী ধেনু বৎস তারা আমার গোবিন্দকে চিনতে পারে, গোবিন্দকে ভালোবাসতে পারে। কিন্তু আমরা স্বাধীন জনম পেয়ে, ভজন যোগ্য জনম পেয়ে, সাধন যোগ্য জনম পেয়ে আমরা তাকে ডাকতে জানি না, তাকে চিনতে পারি না, তাকে ভাবতে জানি না। তাই তো বৈষ্ণবী কবি বলেছে, শোনো শোনো, ওই বৃন্দাবনের পশু ওদের বাক শক্তি কৃষ্ণ বলে বদনে হা কৃষ্ণ বলবে বলার মতো শক্তি দেয়, কিন্তু দুটি নয়ন তাদের সদা সর্বক্ষণ কৃষ্ণ নামে ঝরে। আর আমাদের এত সুন্দর একটা বদন দিয়েছে, এত কথা আমরা বলতে পারি এই জগতে। আমার 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 বলতে বলতে দিন কাটিয়ে দিই। বাবা, ঘর আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ওই ঘর আমি করেছি, ওই বাড়ি আমি করেছি, ওই জায়গা আমি করেছি। শুনে, এই দিনের মাঝে কত আমি এবং আমার শব্দটা আমরা কতবার ব্যবহার করি। প্রত্যেকটা ক্ষেত্রে আমি এবং আমার কথাটা ব্যবহার করি, তাই না? কিন্তু কোন ক্ষেত্রে? শুধু এই জাগতিক জগতের বিষয়ের ক্ষেত্রে। কিন্তু কখনো তো ভাবি যে কৃষ্ণ তুমি আমার, গোবিন্দ তুমি আমার, গোবিন্দ আমি তোমার। এই কথা তো কে বলবে? আজ এই বৃন্দাবনের সামান্য পশু তারা আমার গোবিন্দকে ভালোবাসে রে। আর আমি মানবে আমার গোবিন্দকে ভালোবাসিতে পারি না। মানুষ হয়ে গোবিন্দকে ভালোবাসতে বাসতে পারি না। সন্তানের সেবা করা একবার এক খাদ্য তাকে সেবা করতে দেয়। বাবা, কেন আমাদের ভগবান কি আমাদের ঘরের সন্তান হতে পারে না? আমরা মায়েরা কি তাকে ভাবতে পারি না একবার সন্তান বলে? আমরা নিজের সন্তানকে যদি 3 বেলা সেবা করাতে পারি, 3 বেলা সেবা দিতে পারি, কেন আমার ভগবানের জন্য আমরা 2 বেলা সেবা দিতে পারি না? কেন আমরা ভাবি না আমাদের ঘরের সন্তানের যেমন ক্ষুধা পেলে কষ্ট হয়, আমার ভগবানের যে ক্ষুধা পেলে কষ্ট হয়? ওই যে ছোট্ট গোপাল সদা সর্বক্ষণ হাত পেতে বসে থাকে কেন? গোপাল সদা সর্বক্ষণ হাত পেতে বসে থাকে কেন? আমাদের কাছে টাকা চাইছে, পয়সা চাইছে। সন্তানের জন্য 500 টাকার নোট ভাঙতি করে বাজার হতে ফল ক্রয় করতে পারি, বিস্কুট
ভগবানের জন্যে, আমার ওই ছোট্ট গোপালের জন্যে 5 টাকার বাতাসা আমরা কিনতে পারি না? তাহলে সেই থেকে যদি আমরা বিচার করি, ওই পশুদের থেকেও আমাদের এই জনমটাকে অধম। পশু হয়েও তারা গোবিন্দ চিনছে, গোবিন্দ বলে কাঁদছে, আর আমরা মানুষ হয়ে কাঁদতে পারছি না। তাহলে আমরা কি পশুর থেকেও অধম? তাই বৈষ্ণবে কবি বলছে, শোনো, বলি ওদের পশু বলো না গো, ওরা পশু নয় কৃষ্ণ প্রেমের খনি, ওরা পশু নয় কৃষ্ণ প্রেমের খনি। ওরা পশু নয় কৃষ্ণ প্রেমের খনি, ওরা পশু নয় কৃষ্ণ